এটির নির্ভুল হওয়ার সম্ভাবনা মশহুর হাদিসের চেয়ে কম। আর গরিব সহি এটার নির্ভুল হওয়ার সম্ভাবনা আজিজ হাদিসের থেকে কম। তাহলে দেখুন, এভাবে একটা হাদিসের নাম শুনেই তার নির্ভুলতার সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য হাদিস শাস্ত্রবিদগণ সহি হাদিসকে 4 ভাগে ভাগ করেছে: মুতাওয়াতির, মশহুর, আজিজ, গরিব। তাই হাদিস শাস্ত্র অনুযায়ী মুতাওয়াতির সহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি 100% নিশ্চয়তা সহকারে বলা যায়। অন্য ধরনের সহি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হওয়া নিশ্চিত নয়। অন্য ধরনের সহি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হওয়া 100% নিশ্চিত নয়। এখন ইসলামের মৌলিক অমৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায়ের বিষয়ে চূড়ান্ত তথ্য। ইসলামের মৌলিক অমৌলিক বিষয় নির্ণয়ের ব্যাপারে এখন চূড়ান্ত তথ্যটা কি, আমরা তখন যে আলোচনা করলাম তার বিষয়ে কি বলা যায়? ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায়ের বিষয়ে চূড়ান্ত তথ্যটা কি? প্রথম স্তরের মৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায়ের ব্যাপারে চূড়ান্ত তথ্য কি হবে এতক্ষণের আলোচনার ভিত্তিতে? ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় আল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। যে বিষয় কোরআনে উল্লেখ নেই তা ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয় নয়। আল কোরআনের মূল বিষয়গুলো হলো ইসলামের প্রথম স্তরের মৌলিক বিষয়। তাই যে কেউ আল কোরআন মনোযোগ সহকারে পড়লেই ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় নির্ভুলভাবে জানতে পারবে। ইসলামের জ্ঞান অর্জন করলে, মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে ইসলামের জ্ঞান অর্জন করলে, সে ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয়গুলো নির্ভুলভাবে জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় উল্লিখিত আছে, কিন্তু কোরআন বাদ দিয়ে শুধু হাদিস অধ্যয়ন করে তা নির্ভুলভাবে জানা সম্ভব নয়। শুধু হাদিস অধ্যয়ন করে ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় নির্ভুলভাবে জানা সম্ভব না হওয়ার কারণ, হাদিস শাস্ত্রে সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস বোঝানো হয় নাই, তাই সকল সহিহ হাদিস নির্ভুল নাও হতে পারে। হাদিস শাস্ত্রে সহিহ হাদিস বলতে নির্ভুল হাদিস বোঝানো হয়নি, বোঝানো হয়েছে সনদ ত্রুটিমুক্ত হাদিস। তাই সকল সহিহ হাদিস নির্ভুল নাও হতে পারে। সেটি একটি কারণ যে হাদিস শাস্ত্র অধ্যয়ন করে এই সকল প্রথম স্তরের মৌলিক বিষয়ভাবে নির্ভুলভাবে জেনে ফেলব সঠিক নয়। বর্ণনাকারীগণের ভিত্তিতে সহিহ হাদিস বাছাই করা হয়েছে, তাই বর্ণনাকারীগণ সামান্য দুর্বল হওয়ার কারণে তাদের বর্ণনা করা সত্য হাদিস ও সহিহ হাদিসের তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা যদি একটু বিবেচনা করি, সহিহ হাদিস বাছাই করা হয়েছে বর্ণনাকারীদের ভিত্তিতে। বর্ণনাকারীদের একটু সামান্য ত্রুটি যেখানে দেখা হয়েছে, তার বর্ণনা করা হাদিসটি বাদ দেওয়া হয়েছে, কিন্তু আসলে ওই হাদিসটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল। আমরা দেখছেন যে হাদিস, একজন ব্যক্তি একটা হাদিস বর্ণনা করেছে যে তার কাছে হাদিস নিতে গেছে, দেখছে যে ও ব্যক্তি একত্র নামাজ হয়তো তার কাজে গেছে, বলছে না তুমি একত্র নামাজ কাজে গেছে, তোমার হাদিস আমরা নিব না। কিন্তু ওটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ছিল। যেমন আমরা একটা ঘটনা জানি, ইমাম বুখারী একটা হাদিস গ্রহণ করতে অনেক দূরে এক ব্যক্তির কাছে গেছে, যে দেখেন যে উনি তার ঘোড়াকে ডাকছে, পাত্রের মধ্যে খাবার নাই, ঘোড়াকে ডাকছে খাবার আছে, ঘোড়া অবশ্য খাবার খাও খাবার খাও ডাকছে, তুমি তো মিথ্যা কথা বলছো। ও ঘোড়াকে মিথ্যা কথা বলে ডাকছে, কাজেই ওনার হাদিস নেয়নি। ওই ব্যক্তিকে দেখা হয়েছে, বক্তব্য বিষয়ে দেখা হয়নি। কাজেই এই ব্যাপারে এই ধরনের যেহেতু হাদিসকে নেওয়া হয়েছে মানুষটিকে দেখে, বক্তব্য বিষয়ে না দেখে, এই জন্য অনেক সহিহ হাদিস বাদ পড়ে গেছে। রাসূলের কথাই ছিল কিন্তু সেটা গ্রহণ করা হয়নি, যেহেতু খালি মানুষটিকে দেখা হয়েছে। এর প্রমাণ কি? আচ্ছা, আমরা যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনে কতগুলো কথা বলেছে, আপনারা একটু বলুন দেখি, সেটা কি কোটির হিসাবে হবে, না লাখের হিসাবে হবে, না শতের হিসাবে হবে, নাকি? 23 বছরের নবুয়তি জীবনে এমন কোনো বিভাগ নাই জীবনের যেখানে তিনি কাজ করেন না। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি বিচারক ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন না? সব জায়গায় কাজ করেছেন না? তাহলে এই 23 বছরের নবুয়তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস বর্ণনা করেছেন? সেটা কোটির হিসাব না লাখের হিসাব না শতের হিসাব? সাধারণ জ্ঞানেই আমাদের বলছে কোটির হিসাব বা অন্তত লাখের হিসাব। লাখো লাখো হবে, তাই না? লাখো লাখো হবে। কিন্তু সিহাসিত্তায় সহিহ হাদিসের সংখ্যা হচ্ছে 10,000। 10,000, তার মানে অসংখ্য হাদিস এভাবে বাদ চলে গেছে, যেহেতু ওই ব্যক্তিকে দেখা হয়েছে, বক্তব্য বিষয়ে দেখা হয়নি। তাহলে আমরা যদি খালি হাদিস পড়ে সব মৌলিক বিষয় জানতে পারবো না, কারণ অনেক অত আসেনি। আবার সহিহ হাদিসের মধ্যে কিছু কিছু আমরা তো দেখতে পারি যেটা আসলেই রাসূলের কথা নয়। যে সকল সহিহ হাদিস নির্ভুল না হওয়ার প্রমাণ, এ কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং একটা কথা এত ভারী কথা, এর ওজন এত, যারা আমরা বুঝতে পারি যে কথাগুলো কত গুরুত্বপূর্ণ। যে সকল সহিহ হাদিস নির্ভুল নয়, তার মধ্যে 2-4টি ভুলও থাকতে পারে। যেমন একটা প্রমাণ দেখুন, বুখারী মুসলিমের হাদিস, বক্তব্যখানি হচ্ছে
হযরত উবাদা বিন সামেতা যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, মুহাম্মদ আল্লাহর দাস ও তার রসুল, হযরত ঈসাও ছিলেন আল্লাহর দাস ও তার রসুল, তার বাদীর সন্তান ও আল্লাহর কালেমা বিশেষ, যা তিনি মরিয়মের প্রতি প্রেরণ করেছিলেন, এবং তার পক্ষ হতে প্রেরিত রূহ, এবং বেহেশত দোজখ সত্য, আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন, তার আমল যাহাই থাকুক না কেন। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, উপরে হচ্ছে ইমানের সাক্ষী, এখানে বলা আছে যে ব্যক্তি ইমানের সাক্ষী দিবে আল্লাহ তাআলা তাহাকে বেহেশত দান করবেন, তার আমল যাহাই থাকুক না কেন। হতে পারে এটা? আরো জোরে বলেন, হতে পারে কিনা? হতে পারে না, যে তার আমল যাহাই থাকুক না কেন আল্লাহ তাকে বেহেশত দিবেন। তাহলে তো এ তো ক্রিমিনাল বানানোর ব্যবস্থা, দুর্নীতিবাজ বানানোর ব্যবস্থা, মিথ্যুক বানানোর ব্যবস্থা, ওজন ফাঁকি দেওয়ার ব্যবস্থা, ওজনে ফাঁকি দেওয়ার লোক বানানোর ব্যবস্থা। আরে আমার ইমান আছে, আমি মিথ্যা বললে কি হয়েছে, আমি ঘুষ খাইলে কি হয়েছে, ইমান তো আছে, বেহেশত আল্লাহ দেবেন, আমল যাহাই থাকুক না কেন। তার মানে এটা সত্য হলে বলতে হবে যে ইসলাম হচ্ছে একটি দুর্নীতিবাজ বানানোর কারখানা, ঠিক কিনা বলেন? দেখুন, এটা যে সত্য নয়, এটা যে গ্রহণযোগ্য নয়, তার প্রমাণ কোরআন কি বলছে দেখুন। আহাসিবান নাস ওয়া ইতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের আমলের মাধ্যমে পরীক্ষা করা হবে না? অথচ পূর্বে গত হওয়া সকলকে আমি পরীক্ষা করেছি, আল্লাহকে তো অবশ্যই দেখে নিতে হবে কে ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তুমি ইমান এনেছো বললেই ছেড়ে দেওয়া হবে? আমলের মাধ্যমে ও প্রমাণ করতে হবে না যে তুমি ইমান আসলেই এনেছো? তাহলে আল্লাহ বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি ইমান আনেছি বললেই হবে না, আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর ওই হাদিসখানিতে বলা আছে আমল যাহাই থাকুক না কেন, তাহলে ওই হাদিস গ্রহণযোগ্য হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কোরআন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে না, হাদিস অনুযায়ী হতে পারে না, বিবেক বুদ্ধি অনুযায়ী হতে পারে না, ঠিক কিনা আপনারা কি বলেন? তাহলে দেখা যায় যে সহিহ হাদিসকেও আমাদেরকে চোখ খুলতে হবে। আমাদের সহিহ হাদিসের নাম শুনলেই চোখ বন্ধ করে সেটাকে গ্রহণ করতে হবে তা নয়। তবে সহিহ হাদিসের মধ্যে ভুল হাদিসের সংখ্যা খুবই কম, কিন্তু কথা হচ্ছে একটি মৌলিক ভুল থাকলে তো সবই ব্যর্থ, সেজন্য আমাদের চোখ খুলে রাখতে হবে। সত্য হাদিস সহিহ হাদিসের তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার প্রমাণ যেটা আমরা বললাম সেটা হচ্ছে ওই সহিহ হাদিসের সংখ্যা মাত্র 10,000। এখান থেকে বোঝা যায় যে অসংখ্য অনেক রাসূলের কথা হাদিস শাস্ত্রে লিপিবদ্ধ হয় নাই, কারণ ওনারা যে ক্রাইটেরিয়া ঠিক করেছে সেই ক্রাইটেরিয়াতে বাদ দিয়েছে, মানুষের ব্যক্তিকে দেখে নেওয়া হয়েছে, কাজেই বাদ পড়েছে। ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায়ের বিষয়ে চূড়ান্ত তথ্য কী হবে? ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় হলো প্রথম স্তরের মৌলিক বিষয়ের বাস্তবায়ন পদ্ধতির মৌলিক বিষয়। এর কিছু আছে কোরআনে এবং সবগুলো আছে হাদিসে। তবে শুধু হাদিসের মাধ্যমে ইসলামের দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় নির্ণয় করতে হলে সে হাদিসকে হতে হবে অত্যন্ত শক্তিশালী সহিহ হাদিস, এবং সে হাদিসের বক্তব্য কোরআনের সম্পূরক বা অতিরিক্ত হতে হবে, বিরোধী হতে পারবে না, এবং সে হাদিস সাধারণ বিবেক বুদ্ধির স্পষ্ট বিরোধী হতে পারবে না, ঠিক কিনা? সাধারণ বিবেক বুদ্ধির স্পষ্ট বিরোধী হতে পারবে না, কারণ রাসূল নিজেই বলেছেন যে তোমাদের বিবেকের সাথে না মিললে সেটা নিও না, কোরআনও তাই বলছে। তাহলে যদি দ্বিতীয় স্তরে মৌলিক বিষয়গুলো হাদিসের মাধ্যমে নিতে হয়, সে হাদিস অত্যন্ত শক্তিশালী হতে হবে, সে হাদিসের বক্তব্য হতে হবে কোরআনের সম্পূরক বা অতিরিক্ত, বিরোধী নয়, এবং সে হাদিস সাধারণ বিবেক বুদ্ধিরও স্পষ্ট বিরুদ্ধে হতে পারবে না। আর ইসলামের অমৌলিক বিষয় নির্ণয়ের সহজতম উপায়ের বিষয়ে চূড়ান্ত তথ্য কি? ইসলামের অমৌলিক বিষয়ের 2-4টি আছে কোরআনে আর সকলগুলো আছে হাদিসে। তবে শুধু হাদিসের মাধ্যমে ইসলামের অমৌলিক বিষয় নির্ণয় করতে হলে সে হাদিসকে হতে হবে সহিহ হাদিস, সে হাদিসের বক্তব্য বিষয় হতে হবে প্রথম ও দ্বিতীয় স্তরের মৌলিক বিষয়ের বাইরের বিষয়, এবং সে বক্তব্য কোরআনের সম্পূরক বা অতিরিক্ত হতে হবে, বিরোধী হতে পারে না। কোন হাদিস বেশি এবং কোনটি কম গুরুত্বপূর্ণ তা নির্ণয়ের সহজতম উপায় কি? কোন হাদিসটি বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি কম গুরুত্বপূর্ণ তা নির্ণয়ের সহজতম উপায় কি? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদিস যার বক্তব্য অর্থাৎ মতন কোরআনের মূল বিষয়ের অনুরূপ বা ব্যাখ্যা। যে হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের অনুরূপ বা তার ব্যাখ্যা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হাদিস, কারণ কোরআনের বক্তব্য যা বলছে ওই হাদিসটাও তাই বলছে, ঠিক কিনা? এই হাদিস সবথেকে গুরুত্বপূর্ণ হাদিস। আর বর্ণনা ধারা মুতাওয়াতির পর্যায়ের, যে হাদিসের মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির সহিহ, অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারী গণের সংখ্যা প্রতি স্তরে অনেক, সাহাবী অনেক সাহাবী বর্ণনা করেছে, অনেক তাবী বর্ণনা করেছে, অনেক তাবী বর্ণনা করেছে, প্রতি স্তরে অসংখ্য বর্ণনাকারী, এইরকম হতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হাদিস হলো সেইগুলা যে হাদিস তাহলে কি
যার বক্তব্য কোরআনের বক্তব্যের অনুরূপ বা ব্যাখ্যা, এবং যার বর্ণধারার ভিত্তিতে যেটা মুতাওয়াতির পর্যায়ের। মধ্যম পর্যায়ের গুরুত্বপূর্ণ হাদিস কোনটা? যার বক্তব্য কোরআনের মূল বিষয়ের বাস্তবায়ন পদ্ধতির মৌলিক বিষয়, মূল বক্তব্যের বাস্তবায়ন পদ্ধতির মৌলিক বিষয়, যার বক্তব্য কোরআনের অনুরূপ বা অতিরিক্ত এবং বিরোধী নয়, এবং বর্ণনাধারা মুতাওয়াতির পর্যায়ের। এগুলো যেহেতু মৌলিক, দ্বিতীয় স্তরের মৌলিক গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো হচ্ছে যার বক্তব্য কোরআনের, এটাও দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, কাজে এটাও বক্তব্য কোরআনের বক্তব্যের অনুরূপ ব্যাখ্যা এবং কোরআনের বক্তব্যের বিপরীত নয় এবং মুতাওয়াতির পর্যায়ের হতে হবে। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হাদিস কোনটি? যা সনদের ভিত্তিতে সহিহ, যার বক্তব্য বিষয় হলো ইসলামের প্রথম ও দ্বিতীয় স্তরের মৌলিক বিষয়ের বাইরের বিষয়, যার বক্তব্য কোরআনের বিরোধী নয়, কোরআনের বিরোধী নয়, এবং এখানে আরেকটিই হবে, যার বক্তব্য সাধারণ বিবেক বুদ্ধিরও স্পষ্ট বিরোধী নয়, এ কথাটা এখানে যোগ হবে। ইসলামের মৌলিক বিষয় এবং গুরুত্বপূর্ণ হাদিস কোনগুলো তা জানা, বোঝা ও নির্ণয়ের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ। যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন হবে, কোন কোন বিষয়গুলো জানা থাকা প্রয়োজন হবে, ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ হাদিস কোনগুলো তা জানা, বোঝা ও নির্ণয়ের জন্য প্রয়োজনীয় হবে কোন কোন বিষয়গুলো? 1 নম্বর হচ্ছে কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআনের জ্ঞান না থাকলে এটা বোঝা সম্ভব হবে না। নির্ভুলভাবে প্রথম স্তরের মৌলিক, দ্বিতীয় স্তরের মৌলিক, অমৌলিক বিষয় নির্ভুলভাবে বোঝা সম্ভব হবে না। 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে কোরআনের জ্ঞান থাকা। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন এবং সুন্নাহ এবং বিবেকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একজন মুসলমানের সর্বপ্রথম করণীয় কাজ, সবথেকে বড় সওয়াবের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা, এবং সবথেকে বড় গুনাহের কারণ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা। আমাদের আগের আলোচনায় এটা এসেছে, এটা সিডি আছে, বই আছে, আপনারা এটা নিলে জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এভাবে বলে রেখেছেন। সেজন্য প্রথম দরকার হচ্ছে কোরআনের জ্ঞান থাকা। তাহলে ইসলামের প্রথম স্তরে মৌলিক, দ্বিতীয় স্তরের মৌলিক, অমৌলিক বিষয়গুলো জানতে পারবো নির্ভুলভাবে। দ্বিতীয় হচ্ছে হাদিস সংকলনের ইতিহাসের জ্ঞান সহ হাদিসের জ্ঞান থাকা। হাদিসের জ্ঞান থাকতে হবে, কারণ ওই হাদিসের থেকে তো দ্বিতীয় স্তরে মৌলিক অমৌলিক আসছে, কাজে হাদিসের জ্ঞান থাকতে হবে, এবং সেখানে সংকলনের ইতিহাস সম্বন্ধেও জ্ঞান থাকতে হবে, যে হাদিস সংকলন হয়েছে কিভাবে। এটা না থাকলেও হাদিস সম্বন্ধে একটা সস্ত ধারণা করা মুশকিল। আর 3 নম্বর হচ্ছে সমুন্নত বিবেক। আমাদের বিবেককেও সমুন্নত রাখতে হবে, কারণ সাধারণ বিবেকের স্পষ্ট উল্টা কথা কোরআন হাদিসে ওই মুতাশাবিহাত বাদে নাই। কাজেই যেখানেই সাধারণ বিবেকের স্পষ্ট উল্টা কথা আসবে, সাথে সাথে কোরআন হাদিসে যাচাই করলে দেখবেন ধরা পড়ে যাবে কথা নয়, ও কথা ঠিক নয়। আমরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা যে তথ্যগুলো আপনাদেরকে জানাতে চেয়েছিলাম এবং আপনাদের মাধ্যমে সমগ্র জাতির জাতির কাছে উপস্থাপন করতে চেয়েছি, টোটাল বক্তব্য এই। আমরা যদি এভাবে কথাগুলো মনে রেখে ইসলামের প্রথম স্তরে মৌলিক বিষয়, দ্বিতীয় স্তরে মৌলিক বিষয় এবং অমৌলিক বিষয় নির্ভুলভাবে জানতে পারি, জেনে নিতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি, তাহলে আশা করা যায় আমরা দুনিয়াতেও কামিয়াব হব, দুনিয়াতেও সুখী সমৃদ্ধ প্রগতিশীল জীবনযাপন করতে পারবো এবং পরকালেও কামিয়াব হব। আর তা যদি না হয় তাহলে বর্তমানে জাতির যে অবস্থা, এই অবস্থা চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদেরকে এবং জাতিকে তৌফিক দান করুক, যেন আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে মৌলিক অমৌলিক বিষয়, প্রথম স্তরের মৌলিক, দ্বিতীয় স্তরের মৌলিক, অমৌলিক বিষয়গুলো সঠিকভাবে জেনে নিয়ে সে অনুযায়ী আমল করে আমরা সবাই দুনিয়াতেও আখিরাতে কল্যাণ লাভ করতে পারি। এ বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি।